মস্কো থেকে তেহরান, ইসলামাবাদ থেকে ওয়াশিংটন, পুরো বিশ্বের নজর এখন একটি বিন্দুতেই। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে পর্দার আড়ালে চলছে বিশাল অর্থনৈতিক ও কূটনৈতিক দাবার চাল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘোষণা বিশ্বজুড়ে রীতিমতো কম্পন সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে, সোনা রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে পুতিন কি তবে মার্কিন ডলারের একাধিপত্য খতম করার চূড়ান্ত লড়াই শুরু করলেন? পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে পুতিনের এই গোল্ড কার্ড খেলা কেবল রাশিয়ার একা সিদ্ধান্ত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বেইজিংয়ের নীরব সমর্থন আর মস্কোর এই আগ্রাসী অর্থনৈতিক পদক্ষেপ আসলে পশ্চিম এশিয়াকে ব্যবহার করে মার্কিন ডলারকে সিংহাসনচ্যুত করার এক মহাপরিকল্পনা। রাশিয়া ও চীন কি তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধকে হাতিয়ার করেই ডলার মুক্ত বাণিজ্যের পথ প্রশস্ত করছে? ভারতের ওপর ক্রমবর্ধমান অর্থনীতির দেশগুলোর ওপর এর প্রভাব হতে পারে সুদূরপ্রসারী। যুদ্ধের আঁচ কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে সাধারণ মানুষের ড্রয়িং রুম পর্যন্ত। পাকিস্তানের মতো দেশগুলোতে শুরু হয়েছে কোভিড সদৃশ জরুরি অবস্থা। জ্বালানি সংকটের আশঙ্কায় বাড়িতে বসে কাজ এবং বিদ্যুৎ সাশ্রয়ে কড়া নির্দেশ জারি করা হয়েছে। প্রশ্ন উঠছে, পাকিস্তান বা অন্যান্য প্রতিবেশী দেশের মতো ভারতকেও কি অদূর ভবিষ্যতে এমন কোনো ভয়াবহ জ্বালানি সংকটের মুখোমুখি হতে হবে? যুদ্ধের আগুন কি তবে ভারতের তেলের বাজারকেও ছাই করে দেবে? এদিকে রণক্ষেত্রের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েলের এক বিধ্বংসী দাবি। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তাদের এক নির্ভুল হামলায় খতম হয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডসের অত্যন্ত প্রভাবশালী নেভাল কমান্ডার আলী রেজা তাংসিরি। তেহরানের অন্যতম প্রধান সেনাপতির এই মৃত্যু মধ্যপ্রাচ্যের বারুদের স্তূপে আগুনের স্ফুলিঙ্গ ছুড়ে দিয়েছে। ইরান কি এর প্রতিশোধ নিতে সরাসরি যুদ্ধে নামবে? বিশ্ব এখন সেই আশঙ্কায় প্রহর গুনছে। এই চরম অস্থিরতার মাঝে এক নাটকীয় মোড় নিয়েছে পাকিস্তান। রণংদেহী মেজাজ ছেড়ে হঠাৎই তারা অবতীর্ণ হয়েছে শান্তির দূত বা মধ্যস্থতাকারীর ভূমিকায়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার সামাজিক মাধ্যমে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি কথা না হলেও পর্দার আড়ালে পরোক্ষ আলোচনা চলছে এবং তার মাধ্যম হচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানের মধ্যস্থতায় এই রুদ্ধদ্বার বৈঠক কি যুদ্ধ থামাতে পারবে? ইশাকদারের দাবি অনুযায়ী ওয়াশিংটন ইতোমধ্যে 15টি পয়েন্ট বা শর্তের একটি তালিকা পাঠিয়েছে, যা নিয়ে তেহরান গভীরভাবে চিন্তাভাবনা করছে। এই মধ্যস্থতা প্রক্রিয়ায় ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছে তুরস্ক এবং মিশরের মতো দেশগুলো। পাকিস্তান বিশ্বকে বার্তা দিতে চাইছে যে তারা কেবল পরমাণু শক্তিধর রাষ্ট্রই নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে তারা যে কোনো বড় শক্তির সঙ্গে দর কষাকষি করতে সক্ষম। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অত্যন্ত বিনয়ের সঙ্গে ঘোষণা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনার আয়োজন করতে পারলে পাকিস্তান নিজেকে ধন্য মনে করবে। কূটনৈতিক মহলে এই প্রস্তাব নিয়ে যখন কানাঘুষো চলছিল, ঠিক তখনই ঘটল এক অভাবনীয় ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোদ নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শাহবাজ শরীফের এই প্রস্তাবটি শেয়ার করেছেন। ট্রাম্পের এই ইঙ্গিত কি তবে ওয়াশিংটনের সুর নরম হওয়ার লক্ষণ? যুদ্ধ, কূটনীতি আর অর্থনীতির এই জটিল গোলকধাঁধায় পৃথিবী এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে সেনাপতির মৃত্যু আর ক্ষেপণাস্ত্রের গর্জন, অন্যদিকে স্বর্ণ নিয়ে রাশিয়ার চাল আর পাকিস্তানের মধ্যস্থতা। সব মিলিয়ে এক রোমহর্ষক পরিস্থিতি। শেষ পর্যন্ত ডলার কি তার সাম্রাজ্য হারাবে, নাকি কোনো এক অলৌকিক চুক্তিতে থেমে যাবে যুদ্ধের এই উন্মাদনা?